এই জায়গার যিনি ডিরেক্টর তাকে ফোন দেওয়া হচ্ছে এবং তাকে আমরা আগেও ফোন দিয়েছি, অথচ তিনি এখানে আসেন নাই। তিনি তার দায়িত্ব দেখিয়েছেন যে আমি পচা মাংস কিনতে বলি নাই। যেহেতু পচা মাংস কেনা হয়েছে, এখন তো তার দায়িত্ব এই জায়গায় সে পর্যবেক্ষণ করা আসলে সত্য কিনা এবং তিনি কি পদক্ষেপ নেবেন, এটা তো তার দায়িত্বের অন্তর্ভুক্ত। যেহেতু তিনি এই জায়গায়, আমরা মিনিমাম 1 ঘন্টা হয়ে গিয়েছে এখানে অবস্থান করতেছে, 1 ঘন্টার উপরে, কিন্তু তিনি এখন এখানে আসেন নাই। আমরা পোক্তা স্যারকে জানিয়েছি, অ্যাসিস্ট্যান্ট পোক্তা স্যারকে জানিয়েছি, তারা কেউ এখন এখানে আসেন নাই। এখন কলও ধরছে না। আমরা এটার যিনি ডিরেক্টর আছেন, টিএসসির যিনি পরিচালক ফারজানা আপাকে কল দিয়েছি। তিনি প্রথমে কল ধরে বলেছেন যে তিনি আজকে অফিস শেষ মতো চলে গিয়েছেন, আসতে পারবেন না। এখন কল দিয়েছি, কল ধরেন নাই। তো এখানে আসলে যা হয়েছে সেটা পুরোপুরি শাস্তি দেওয়া, যা কিছু করা সেটা ওনার হাতে। এখন আমাদের কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো, আমরা সেটুকু জানিয়েছি। বাকিটা আমরা ফলো আপ করবো, বিশ্ববিদ্যালয়ের গ্রুপে আপডেট জানাবো, এটুকু। আপনারা তো দেখতে পেয়েছেন আমাদের সাথে কী হয়। তাকে এখন না, আমরা কিন্তু আগে থেকে জানিয়েছি, এমন না যে তিনি ব্যস্ততার কারণে ফোন ধরতে পারছেন না। যেহেতু আমরা আগে থেকে এসে তাকে জানিয়েছি, অবহিত করেছি যে ম্যাম এখানে পচা মাংস রান্না করা হচ্ছে, সেহেতু তার আবার এখানে সরাসরি চলে আসা উচিত ছিল। তিনি তো আসেনই নাই। ইভেন তার এখন ফোন দিলেও ফোন ধরছেন না। এটা বিশ্ববিদ্যালয়ের কোন রকমের দায়িত্বশীলতা, এটা আমরা বুঝতে পারছি। এখানে খাবার কেনা থেকে শুরু করে খাবারের গুণগত মান সবকিছু রক্ষা করার দায়িত্ব হচ্ছে টিএসসির যিনি পরিচালক ফারজানা, তার দায়িত্ব। তিনি এখন কল পর্যন্ত ধরতেছেন না। আমরা এখান দিয়ে আসছিলাম, আমি ওদিক দিয়ে আসার সময় দেখলাম যে রান্না হচ্ছে। তখন আমার মনে হলো যে আসা উচিত, বিশেষ করে এখানের পরিবেশ দেখে। এসে আমি দেখতে পাই যে এখানে এই অবস্থা। আপনি ওখানে যান, গিয়ে দুইটা এখন কিনে আনা মাংস আর ওইটা দুইটা মিলান, দুইটার মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য। আর ওখানে একদম পচে কালো কালো হয়ে গেছে।